আছে সেটা আমি হলপ করে বলতে পারি। এই শ্মশানে? হ্যাঁ। আমার শত্রু? হ্যাঁ। কে গো? কে গো সোনা? ও সোনা, কে গো এই শ্মশানে? আবে এই শালা, এই কে রে? এই শ্মশানে আমার শত্রুটা কে? কে? আরে বলবো বলবো, এই এত বড় খবর আমি তোমাকে খালি হাতে দেবো নাকি? মাল ছাড়ো মাল, আমার টাকা লাগবে। শোনো, পাখির মুখে বল ফুটেছে, শোনো, বলছে টাকা লাগবে। হ্যাঁ রে, সর্বহারা নেতাদের মতো হতে পারিস না, খালি দিন রাত টাকা 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 করিস কেন? টাকা 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 কি শুধু শুধু করি? সেই ছোটবেলায় আমার মা বিনা চিকিৎসায় মারা যায় জানো, এই টাকারই অভাবে। কারখানায় উদয়স্ত পরিশ্রম করে আমার বাবাই আমাকে বড় করেছে, যতটুকু পেরেছি লেখাপড়াও শিখিয়েছে। কিন্তু জানো, আজ সেই বাবাই আমার অসুস্থ, বুক ভরে নিঃশ্বাস নিতে পারে না জানো। নিঃশ্বাস নিতে গেলে বাবার বুকে খুব কষ্ট হয়, দুবেলা ঠিক করে খেতেও পারে না। ডাক্তারবাবু বলেছেন বাবার নাকি অপারেশন করাতে হবে, তবেই নাকি আমার বাবা বাঁচবে, আর তা না হলে। হ্যাঁ গো, এই পৃথিবীতে বাবা ছাড়া আমার আর কেউ নেই গো, কেউ নেই। তাই বাবাকে তো বাঁচাতেই হবে, আর বাবাকে বাঁচাবো বলেই তো তোমার সাথে হাত মিলিয়ে এই কাজে আমি যোগ দিলাম। কি মিল? কি মিল? কেন কাক আর চিল? তোমার আমার মাঝে এখানে খুব মিল, জানো তো, খুব মিল তোমার আমার সঙ্গে। কেন বলো তো? তুমি তোমার বাবাকে বাঁচানোর জন্য এই কাজে যোগ দিলে, আর আমার কাজ দেখে আমার বাবা ওপরে উঠে গেল। নন্দবাবু মানেটা হচ্ছে, শোন, অনেকদিন আগের কথা বলছি, হ্যাঁ অনেকদিন আগের কথা বলছি। তখন আমাদের দু ভাইয়ের পড়াশোনা শেষ হয়ে গেছে, পাস টাস যা করার হয়ে গেছে, দু ভাই পড়াশোনা শেষ করে দিয়েছে। এবার তো নিজেদের ব্যবসা নিজেদের বুঝে নিতে হবে, নিজেদের কারবার, বাজি কারখানা নিজেরা বুঝে নেবো তো কে বুঝে নেবে? এতদিন বাবা কারখানা দেখাশোনা করছিল, এবার নিজেরা কারখানা ব্যবসা বুঝে নেবো বলে বাবার হাত ধরে কারখানায় গেলাম। আমি বেশি যেতাম, কারণ দাদা থাকতে পারতো না, এই বারুদের গন্ধে দাদা শ্বাসকষ্ট হতো। আমি রোজ যেতাম। কেন বলতো? ওই যে বাজি তৈরি হচ্ছে না, চরকা, তুবড়ি, রং মশাল, চকলেট বোম, ওগুলো দেখতে আমার খুব ভালো লাগতো, খুব ভালো লাগতো। আর ঠিক সেই সময় কাশ্মীরের একটা জঙ্গি সংগঠনের সঙ্গে আমার প্রথম আলাপ হয়। ওরাই আমাকে দেয় প্রথম মানুষ মারা টেন্ডার, আর দেয় প্রচুর টাকা। তো ওই জঙ্গি সংগঠনের লিডারের সঙ্গে আমার ফোনে কথা হচ্ছে, বাবা আড়াল থেকে শুনে ফেললো। শুনে ফেললো, তারপর আল্লাহ খান সাহেব, কি ব্যাপার, এতদিন কোথায় ডুব মেরেছিলেন? পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের চোখে ধুলো দিয়ে আমরা এখন কাশ্মীরের একটি পার্বত্য অঞ্চলে গা ঢাকা দিয়ে আছি। এই পাহাড়ের গুপ্ত অঞ্চলেই আমাদের জেহাদিদের অস্ত্র প্রশিক্ষণ চলছে। বাহ, তাহলে বলুন আমি আপনাদের কিভাবে সাহায্য করতে পারি? দেশের গুরুত্বপূর্ণ রাজ্যগুলির জনবহুল এলাকায় ভয়ঙ্কর নাশকতা সৃষ্টি করবার জন্য আমরা নতুনভাবে হামলার পরিকল্পনা করেছি। আদালত, সিনেমা হল, বিমানবন্দর, বিভিন্ন সরকারি কার্যালয়ে একসাথে সিরিয়াল বোমা বিস্ফোরণ করিয়ে আমাদের জঙ্গি সংগঠন জামাতুল আনসার হিন্দের আত্মপ্রকাশ ঘটবে। এই হামলার জন্য আপনাকে প্রচুর প্রচুর পরিমাণের অস্ত্র বিস্ফোরক সাপ্লাই করতে হবে। শুধু অস্ত্র আর বিস্ফোরক নয়, আমি আপনাদের প্রচুর লজিস্টিক সাপোর্টও করতে পারবো। ভেরি গুড। বিভিন্ন দেশে জেহাদিরা যেভাবে হামলা সৃষ্টি করে, ঠিক সেই ধরনের নাশকতামূলক সন্ত্রাস সৃষ্টি করতে হবে। হ্যাঁ, তাই করুন করুন। আমি আপনাদের আরডিএক্স, ইউরেনিয়াম সিলিন্ডার, নাইট্রোগ্লিসারিনের মতো প্রচুর এক্সপ্লোসিভ মাল সাপ্লাই করব। আর তাছাড়া আমার ফ্যাক্টরিতে এক ধরনের শক্তিশালী গ্রেনেড তৈরি হয়ে যা বর্তমানে সামরিক বাহিনীর হাতেও নেই। সেই শক্তিশালী আরজেস গ্রেনেড প্রচুর পরিমাণে পেয়ে যাবেন। বহুত খুব। তাহলে ড্রিল পাক্কা? হ্যাঁ মশাই, ডিল পাক্কা। আগে হাতে টাকা পাবো, তারপর না ডিল পাক্কা। কত লাগবে? 50 লাখ। ঠিক হ্যাঁ, তাহলে আমি মাল কবে পাবো? আপনি টাকা পাঠাবার এক সপ্তাহের মধ্যে মুম্বাই থেকে 200 কিলোমিটার দূরে রায়গড় উপকূলে 5টা স্পিড বোটে সব মাল পৌঁছে যাবে। ওকে ওকে, ডান ডান ডান। ছোট কোকা, বাবা বাবা, তুমি আবার ধূমকেতুর মতো উদয় হলে কেন? আমি যে তোমাকে বললাম তুমি ডাক্তার দেখাও, শরীরটাকে ঠিক করো, সুস্থ হও, তারপরে আসবে। আমি ততদিনে কারখানার কাজ তো সামলে নিচ্ছি বাবা। এখানে কেন আসলাম? এখানে কেন আসলাম? কেন এখানে? আমি যে জানতে পারতাম না তোর এতটা অধঃপতন হয়েছে। বাবা, আমি জানতে পারতাম না টাকার লোভে তুই এতটা নিচে নেমেছিস। বাবা ছোট খোকা, ওই জঙ্গিদের সাথে হাত মেলালি তুই টাকার লোভে, আর তাই আজ দেশের শত্রু হয়ে গেলি। না বাবা, আমি কারোর সঙ্গে হাতও মেলাইনি, পাও মেলাইনি, আমি একটু টাকা রোজগার করেছি বাবা, এটা ব্যবসা। এটা পাপ। পাপ
এই পাপের প্রায়শ্চিত্ত তোকে করতেই হবে। আমি আমি এক্ষুনি থানায় যাব। এই তুমি কোথাও যাবে না, কোথাও যাবে না তুমি। থানায় গিয়ে ওই জঙ্গিদের সঙ্গে তোর ফোনে বলা সব কত বড় বাবুকে বলে দেব। বাবা চুপ করো, চুপ করো, চুপ করো, কোনো কথা বলবে না, তুই চুপ করো। মানুষের কথা ভাবলি না না, বাবা চুপ করো, চুপ করো, চুপ করো। তুই আমার কথা ভাবলি না। শোনো বাবা, তোকে তোকে আমি ত্যায্য পুত্র করবো বাবা। নিজের ছেলে হলেও দেশের শত্রু মির্জাফরকে আমি কিছুতেই ক্ষমা করতে পারি না, কিছুতেই না। না না, না বাবা, আমার যেতে দে। কোথাও যাবে না, আমার কথাটা শোনো। আমি যাবো। না তুমি কোথাও যাবে যাবো। ছোট খোকা, এ বাবা শোনো, ব্যাপারটা কি বলো তো? তুই আজ আমার গায়ে হাত। বাবা, বাবা কি হয়েছে? বাবা তোমার বড় খোকা, আরে কে আছিস রে? অ্যাম্বুলেন্স বাবা, বাবা বাবা কি হয়েছে? অ্যাম্বুলেন্স! আরে কে? বাবা, বাবা! তারপর হ্যাঁ, তারপর বাবা মরেনি, হার্ট অ্যাটাক হলো। বাদিকটা পড়ে গেছিলো পক্ষাঘাতে, চলাফেরা করতে পারতো না, জিভটা আউড়ে গেছিলো, কথাবার্তা বলতে পারতো না। এই অবস্থায় দিন 10-15 বিছানায় শুয়েছিল। তারপরে রামপেয়ারে উপরে উঠে গেল ছবি পুরো। নন্দবাবু, ওই সে কদিন বিছানায় শুয়েছিল, কথাবার্তা বলতে পারতো না, চলাফেরা করতে পারতো না। ওই সময়ের মধ্যে উকিল ডেকে আমাকে ত্যায্যপুত্র করে মুখার্জি বাড়ির স্থাবর অস্থাবর যাবতীয় সম্পত্তি দিয়ে গেল বর্দার বড় বৌদির সন্তানের শুয়োরের বাচ্চাটার নামে। খচখচ 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 খচখচ। ও এইবার বুঝলাম ওই বাচ্চাটা কেন তোমার শত্রু। কিন্তু এখনো আমি বুঝলাম না এই শ্মশানে কে আমার শত্রু। পুতুল, কোন দেশের পুতুল? আরে ওই যে শ্মশানে কাজকর্ম করে না, অনাথ মা মারা গেছে, ওই পুতুল। ওই শ্মশানকালীর মন্দিরে যে বাসন কোসন মাঝে ওই মেয়েটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই পুতুল। হ্যাঁ, তোমার কি হয়েছে? হ্যাঁ তোমার কি হয়েছে? কি? কি হয়েছে তোমার? কি হয়েছে? ভুলভাল বকছো কেন? আরে হ্যাঁ, আরে আমি- ভুলভাল বকছো কেন? আরে আমি ঠিকই বলছি। ভুলভাল বকছো কেন? হ্যাঁ হ্যাঁ, এ কে বল দেখি? উল্টো পাল্টা বকছে, বাড়ি যাও, বাড়ি যাও, তোমার ছুটি হয়ে গেছে, বাড়ি যাও। আরে আমি ভুলভাল কথা বলছে। আরে আরে আমি ঠিকই বলছি। তোর বাবা, লোকাল থানার অফিসাররা যখন নাকি সাধারণ মানুষকে সচেতন করবার জন্য পার্কে বাজারে প্রচার চালাচ্ছিলেন, তখন পুতুলের সাথে ওনাদের দেখা হয়। আর তখন পুতুল তোমার নাম, তোমার এই ঠেকের কথা, এই ঠেকে তুমি কি কি কাজকর্ম করো সব ওনাদেরকে বলে দিয়েছে। আমি আড়াল থেকে সব শুনে নিয়েছি। এই আরে পুলিশ আমার বাজি কারখানায় যাবে না কেন বল সালা? তাহলে এখন কি করবে গুরু? আগে তো মনে করেছিলাম ছেড়ে দেবো, এখন ভাবছি মেরে দেবো, মেরে দেবো। আচ্ছা, পুতুলকে এখন কোথায় পাওয়া যাবে? ওই শ্মশান কালীর মন্দিরে। আমার এখানে জরুরি কাজ আছে ভাই, যা জ্যাকেটে পর যা, চল, যা, এই, চলো, যাও, যাও।